মানুষকে কি করে প্রাপ্য মর্যাদা দিতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে মানুষকে মানুষ বলে জ্ঞান করতে হয়, তুমি এগুলো ঠিক বোঝো না। শোনো, এত বড় লোকের বাড়ি তো আপনি জীবনে কোনোদিনও দেখেননি। হতেই পারে, অন্য ফ্লোর গুলো দেখাবো। চলুন 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 চলুন। কেন বললে না তো বাড়িটা ঘুরিয়ে দেখানোর কি কারণ? আপনি বসুন না, বসুন। আপনি বসুন। আমার মা, সেদিন হয়তো আপনার সাথে ভালো করে পরিচয় করানো হয়নি। বসুন বসুন, উঠতে হবে না। আর্য, আমাদের প্রাথমিক পরিচয়টা একটু আগেই হয়ে গেছে। আপনার তো আমার বাবার সাথে আলাপ পরিচয় হয়ে গেছে এতক্ষণে। রিসেপশনের দিন দেখছিলাম আপনারা দুজন খুব গল্প করছিলেন, একসাথে ছবিও তুলছিলেন। আপনার তো আপনার মেয়েকে ব্যাডমিন্টন খেলাবার সামর্থ্য ছিল না। আর্য তো ওকে চ্যাম্পিয়ন করবে বলেই বিয়ে করে নিয়ে এলো। আর সেই হিসেবে দেখতে গেলে আপনার মেয়ে তো এখন আমাদের আশ্রিত। কিন্তু কবে যে আর্যর আবার কি খেয়াল হয়। আমার বাবার ক্ষেত্রে ব্যাপারটা খুব আনইউজুয়াল। উনি চট করে কাউকে আপন করে নিতে পারেন না, কিন্তু আপনাকে পেরেছেন। আপনি বাবার সঙ্গে এত কথা বলছিলেন, তারপর হঠাৎ করে আপনি চলে গেলেন। আপনাকে তারপর রিসেপশন পার্টিতে আমি দেখলামই না। কোনো প্রবলেম হয়েছিল কি? না না, আমার কোনো অসুবিধা হয়নি। আসলে একটা দরকারি কাজ ছিল, তাই চলে গিয়েছিলাম। তবে তোমার বাড়ির প্রত্যেকে খুব ভালো, খুব অবাক। হ্যাঁ, শুধু কয়েকজন ছাড়া। আই মিন টু সে অনেকেই একটু রিজার্ভ, সহজে লোকের সাথে মেলামেশা করতে পারে না, মনে মনে অনেক কিছু ভেবে নেয়, আর সেই মধ্যে কাজ করে। জল কি মাথার উপর দিয়ে বইতে চাইছে? আর্য আমাকে সন্দেহ করতে শুরু করলে সেটা খুব একটা ভালো ব্যাপার হবে না। আমার নেক্সট প্ল্যানগুলো এক্সিকিউট করতে সমস্যায় পড়তে হবে। মাধবী, উনি বলছিলেন ওর একটু তাড়া আছে। হ্যাঁ, তাই তো। আপনি তো কিছুই খেলেন না, একটু কিছু নিন। ওনার এতটাও তাড়া নেই যে উনি বসে খেয়ে যেতে পারবেন না। আসলে আপনি এসেছেন জানলে ঠাম্মি খুব খুশি হতেন। আমার শরীরটা তো খারাপ, তাই ঠাম্মি ওনার সাথেই আছেন। না না, ওনাকে আর ব্যস্ত করতে হবে না। আমি যেটা বলতে এসেছিলাম, তোমার মা বাবাকে বলা হয়ে গেছে। তোমাকে বলছি, আজকে সন্ধেবেলা তুমি দিয়াকে নিয়ে আমাদের বাড়িতে অষ্টমঙ্গলায় এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে। আজ সন্ধ্যাবেলা নিশ্চয়ই ওরা দুজনে আপনার বাড়িতে যাবে। বেশ, তাহলে আমরা আজকে আসি। সময় মতো চলে যাও বাবা, আমরা কিন্তু আশা করে থাকবো। বাবা, বাবা তোমরা এক্ষুনি চলে যাবে? আর একটু বসে যাও না বাবা। না মা, আমার অনেক কাজ আছে, আমাকে যেতেই হবে। আপনাদের আমি একটু গাড়িতে এগিয়ে দিই? না না, কোনো প্রয়োজন নেই। আসলে আমাদের একটু কেনাকাটা বাকি আছে, সেটা সেরে তারপরে বাড়ি ফিরবো। আসি আসি। মৌ, আয়। আসছি রে। আবার আসবেন বেআই মশাই? আগে হ্যাঁ, আসছি। আয়।
বিপিন, টেবিলের খাবারগুলো সরিয়ে নাও। রিসেপশনের দিন তোমার বাবাকে হয়তো আমার এভাবে অ্যাটেন্ড করা উচিত ছিল দিয়া। তাহলে হয়তো উনি পার্টিটা ওভাবে মাঝপথে ছেড়ে চলে যেতেন না। কাকু, কাকু তুমি তো তাড়াহুড়ো করে কেন চলে এলে? আমি তো দিয়ার সঙ্গে ঠিক করে গল্পই করতে পারলাম না। আমাদের দিয়াকে শাড়ি পরে কি সুন্দর লাগছিল না? মনে হচ্ছিল ও যেন এই কদিনে কত বড় হয়ে গেছে। কি হলো কাকু? কাকু, কাকু কি হয়েছে তোমার? কাকু তোমার কি শরীর খারাপ করছে? বলো আমাকে, আমি তাহলে আর্যদাকে ফোন করছি। আর্যদার বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরে না। না 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 না, কাউকে কাউকে ডাকতে হবে না। আর জানিস বউ, আমার মনটা কিরম উথাল পাথাল করছে। কেন কাকু, কি হলো? আমি আজ শুধু আর্যকে দেখছিলাম। আমি বুঝতে পারছি না ছেলেটা ঠিক না ভুল। একবার মনে হচ্ছে ও আমার দিয়াকে ঠকিয়ে বিয়ে করেছে, আবার মনে হচ্ছে ওই আমার দিয়ার জন্য যোগ্য ব্যক্তি, উপযুক্ত। হ্যাঁ রে মো, আমি দিয়ার সঙ্গে ওর বিয়ে দিয়ে কোনো ভুল করিনি তো? দাও না, আমায় একটু মশলা দাও না। মশলা দাও না। না না, তোমাকে কিছু চিবোতে দেওয়া হবে না। আমার খাওয়াটাও বন্ধ করে দিলি। হ্যাঁ, ডাক্তার যেমন বলেছে তার বাইরে আমি কিচ্ছু তোমাকে দেব না, বুঝেছো? পড়ে যাবি। কিসের আনন্দ তোর? শোনো না, আজকে বাবা এসেছিল। কি বলে গেছে জানো? আজকে সন্ধ্যাবেলা আমরা ও বাড়িতে যাব। ওই যে কি সব নিয়ম কানুন আছে না, তাই। নিয়ম? কি ওহো, সত্যি তো, আজকে তো অষ্টমঙ্গলা তোদের। তুই এমন শরীর খারাপ করলি না, এইসব জেনে না এদের অষ্টমঙ্গলে যাওয়ার কথাটা আমার মাথা থেকে চলেই গেল। হ্যাঁ ঠিক তো, ঠিক তো, অষ্টমঙ্গলটা তোকে যেতেই হবে। তোরা দুজনে তাহলে যাবি, বুঝলি, বাবার বাড়ি। তো ওখানে গিয়ে আমাদের এই বুড়ি দুটোকে ভুলে যাবি না তো? তুমি যে কি বলো না। শোনো, তুই ওঠো তো, আগে আমার ওষুধটা খাই দি। ও ওঠো ওঠো। হ্যাঁ, দে দে দে, খাইয়ে দে। দেখি দেখি। পান খেতে চাইছিল। আকড় আকড়। লক্ষ্মী মেয়ে। ব্যাস, এই বেলার মতো ওষুধ খানো শেষ। আর ওই যে আর যে দুটো ওষুধ আছে, একটা হলো রাতে খাবার আগে, একটা রাতে খাবার পরে। ও আমি তোমাকে এসে খাই দিয়ে যাবো। শোনো কথা, আই পাগলি, তো রাত্রিরে খাওয়াবি কি করে ওখানে ওষুধ? তুই যে অষ্টমঙ্গলা বাপের বাড়ি যাবি বললি, এক্ষুনি তো তুই বললি সেখানে তো রাতে থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে? হ্যাঁ। না না, সে কেমন করে হয়? না না না, আমি ওখানে থাকতে পারবো না। ওমা, ওরম পারবো না বললে হয় নাকি? ওটা তো নিয়ম, পারবো না বলতে নেই। দেখেছিস তো বুড়ির কাণ্ড, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু নিয়মের বেলা জ্ঞানের নারী একেবারে টন টনে। না না ঠাম্মা, আমি থাকতে পারবো না। শোনো, আগে তোমাকে ওষুধ খানো, তারপর সব নিয়ম কানুন হবে। তুমি এখন অসুস্থ, আমি তোমাকে ওষুধ খাওয়ানোর ভার নিয়েছি যে। না না, এই দায়িত্বে আমি কিছুতেই গাফিলতি করতে পারবো না। তোমার ওষুধ খাবারের টাইমের আগে আমি এ বাড়িতে চলে আসবো, বুঝেছো? আর আমি যদি এ বাড়িতে চলে যাই, তাহলে তোমার রাতের ওষুধটা দেবে কে শুনি? হ্যাঁ, হাসি ভাবছো কেন? আছে তো, তোমার শাশুড়ি আছে, আরো সব আছে তো, নাত বউয়েরা, কেউ না কেউ ঠিক দিয়ে দেবে। না আম্মা, তোমার শরীরটা ভালো নেই। আমি তো একটু আগেই ভাবছিলাম যে আজকে সারা রাত তোমার পাশে বসে থাকবো আমি। ও তোমার তো একটু খেয়াল রাখতে হবে নাকি?
শোনো, একদম কথার অবাধ্য হবে না। তুমি যাবে, ও বাড়িতে যাবে, আর সেখানে গিয়ে আজ রাতে থাকবে, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু নয়, ও যেটা বলছে সেটা চুপটি করে শোন। শোন রে ভাই, তুই তো অষ্টমঙ্গলায় যাচ্ছিস, তোরা দুজনে যাবি, মা বাবার তো আনন্দের সীমা পরে সীমা থাকবে না। কত আনন্দ হবে বল ওদের, সেটাও একবার ভাব। আচ্ছা, তোমরা যখন বলছো তখন তুমি কিচ্ছু চিন্তা করো না দিয়া, আমি টাইম টু টাইম ফোন করে আম্মা কেমন আছে সেই খবরটা নিয়ে নেবো। আর ঠাম্মি, তুমি কোনো অসুবিধা হলে সাথে সাথে আমাকে জানাবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, বুঝেছো? বড়নাথ বউ, কি বুঝলি, তোর কষ্ট হবে এই কথায় বড় ভাই সহ্য হচ্ছে না, তাই টাইম টু টাইম আমাকে খবর দিতে হবে, বুঝেছিস? যা 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 ভাই, যা বাপের বাড়ি আনন্দ করে যা। যা, জিনিসপত্র গোছাতে হবে তো, যা, কোনো চিন্তা করবি না। মরেছে, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? যা, ছোট মেয়ে, কি গোছাতে, কি গোছাবে না গোছাবে, যাতে কি কি দরকার হবে, যা যা নিয়ে দেখিয়ে দে। আচ্ছা আমি আর আমি না, যা, শ্বশুর বাড়ি যাচ্ছি তো, অষ্টমঙ্গলা, যা। দেখেছিস মেজো, আমার বড় নাথ বউয়ের কিরকম দায়িত্ব জ্ঞান। তোকে ওষুধ খাওয়াতে হবে বলে সে বাপের বাড়ি গিয়েও তার শান্তি হবে না, সে রাত্রির বেলা আবার ফিরে আসবে বলছে। আর তুইও বাবু পারিস, শরীর খারাপের ভয় না আমাকে ধরালে চলছিল না, না? আমি সব বুঝি, এই বুড়ো যাকে দিয়ে সেবা করানোর মতলব তোমার। কে কার সেবা করে? এই অসুস্থ শরীরেও আমার তোমার থেকে অনেক বেশি জোর দেখবে। কত তুমি আমাকে হারাতে পারো, তবে একটা ব্যাপারে আমার কাছে তোমাকে হার মানতেই হবে। আমি জানি তুমি কি বলবে, মানছি, আমি হার মানছি, মানছি। মেয়েটাকে আমার চেয়ে তুমি একটু বেশি চেনো। সবকিছু ঠিক মতো নিয়েছো তো? হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি। কিছু ভুলোনি? এই দুটো জিনিস তোমার জীবনের সবচেয়ে প্রেশাস। এই ঘড়িটা তোমায় সময় কতটা ভ্যালুয়েবল সেটা শেখাবে, আর এই র্যাকেটটা তোমার স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ স্যার। কাল তো একাডেমিতে তোমার ফার্স্ট ডে, যে দিনটার জন্য তুমি এতদিন এত পরিশ্রম করেছো, কাল সেই দিন। আমরা তোমার বাড়ি থেকে সকাল 9টার সময় সোজা একাডেমির জন্য বেরিয়ে যাব, 10টার মধ্যে পৌঁছে যাবো ওখানে। ওকে, বি প্রিপেয়ার্ড। আমি তৈরি স্যার, তৈরি। মা, মা, দিদি আসছে।
দিদি ভাই ভালো আছিস দিদি? কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস? খুব ভালো আছি। কতদিন না তোকে। দিয়া, মা দিয়া, আচ্ছা ছাড় ছাড়, এবার ছাড়। তোমাকে একটু চড়ি ধরে থাকতে দাও তো। কতদিন তোমায় দেখিনি। তোমার গায়ের এই মামা গন্ধটা না আমি খুব মিস করতাম জানো। পাগলি মেয়ে। ওই দেখো, তুমি দাঁড়িয়ে আছো কেন বাবা? বসো। আরে আরে, কি করছো কি করছো কি করছো? ভালো থাকো। আপনারা ভালো আছেন তো? আছি আছি, ভালো আছি। ঈশ্বর করুন তোমরা ভালো থাকো, সুখে থাকো। মা বলছি কি বাবা কোথায় গো? ও বাবা তো ওই ঘরে গিয়ে উনি উনি এবার শুনে যাবে। আসছে, কোনো দরকারে বোধহয় ডাকছে। আরে বসো না, বসো। ওকে বসা। এই অনেক জ্বালাতন করিস না কিন্তু, আমি একটু শুনে আসি। হ্যাঁ কি? হ্যাঁ এই দেখো না, পাহাড়টা তুলতে পারছি না। যখন নামিয়েছিলাম এত ভারী মনে হয়নি, কিন্তু এখন তো মনে হচ্ছে একদম ওই পাহাড়ের মতো, এত গন্ধ মতো পাহাড়ের মতো ভারী। তুলতে পারছি না। আমি বলি কি, আমি বরঞ্চ একটা মিস্ত্রি ডেকে আনি, বুঝলে? দরকার হবে না, ফ্যানটা আমি লাগিয়ে দিচ্ছি। আমি কি করব? দিদি তো জানতে চাইছিল, তাই তো আমি বললাম। বাবা তখন থেকে একটা পাখা নিয়ে নাকানি চোবানি খাচ্ছে। আর জামাইবাবু তো সুপারম্যান, তাই জামাইবাবু বাবাকে হেল্প করতে চলে এলো। একটু থামবি? চুপ কর। আচ্ছা সে পাকা না বাবা, আমি বলছিলাম কি তুমি কেন হাত লাগাবে? আসলে আমি একটু হাঁপিয়ে গেছি, তাই ভাবছিলাম একটা মিস্ত্রি, মানে লাইটের মিস্ত্রিটা একটা কেমন হয়। না না, বললাম তো আমি লাগিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না। না ওকে কথা, তুমি এসে পাখা লাগাবে আবার কেমন কথা? তুমি যাও যাও, ও ঘরে গিয়ে বসে। দিয়া হাঁ করে দাঁড়িয়ে না থেকে আর্যকে নিয়ে যা না, ও ঘরে গিয়ে বসে। আমি ওদের আগে চাটাগুলো করে দিই। যাও যাও, তুমি যাও যাও। আমার কোনো অসুবিধা হবে না, আমি ফিট করে দিচ্ছি। হ্যাঁ বাবা থাক না, তুমি তুমি কেন কষ্ট করছো? নতুন জামাই। দিচ্ছি। ও বাবা, সুপারম্যান যখন বলছে দাও না ফ্যানটা সুপারম্যানকে। সুপারম্যান লাগিয়ে দেবে, দাও না বাবা। চুপ। মা তুমি ওকে বকছো কেন? বাবা তুমি ছাড়ো না, স্যার তো বললো ফ্যানটা লাগিয়ে দেবে। না দাও, আমায় দাও। ধরুন একটু, আমি দেখছি। আস্তে 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 ওঠো। আপনি চেয়ারটা ধরুন, এটা দিন আমার হাতে। এটা ধরবে। সাবধানে বাবা। হ্যাঁ প্রথম আমাদের বাড়ি গেলে লেগে থেকে গেলে আবার জামাই কোথায় গেল? জামা মা গো মা, হ্যাঁ এই অষ্টমঙ্গলার দিন জামাই বাড়িতে এসে ফ্যান লাগাচ্ছে? মা গো মা, এর
এরকম কাণ্ড কারখানা তো আমি আমার জীবনে দেখিনি। আমার স্যার এমনই, কোনো কাজকে ছোট মনে করেন না। অনেক বড় হলে বাবা কষ্ট হচ্ছে দেখলে যে কাজটা করতেন, আজ স্যার সেই কাজটা করছে।